মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইজ? হোপসো সবাই খুব ভালো আছো। এখন বাজে 5:48 আর এখন আমি যাচ্ছি হলো জিমে। তো ফটাফট জিমে যাই। আর আজকে তো তোমরা জানোই যে আজকে অনেক প্ল্যান বলতে এখন জিমে যাব। জিম থেকে এসে আমার লাইনে যেতে হবে। আজকে 1 ঘন্টার মতনই জাস্ট জিম করতে পারবো। তো আমি জিমে এসে পড়েছি আর আজকে ফটাফট জিম করতে হবে, তো চলো জিম করে নিই। আজ এখন 7:05 বাকি। আর আমি 1 ঘন্টার মধ্যে ঝড়ের মতন ওয়ার্কআউট করেছি। এখন বাড়ি যাচ্ছি, ফটাফট রেডি হয়ে বেরোবো, লাইনে যাবো আর কি কালেকশন আনতে। তোমরা তো জানোই সেটা। তো তারপরে ভাই আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসতে গেল আর তারপরে গিয়ে দেখি সিয়াপ্পা বাস নেই। তো আমরা ভেবেছিলাম যে বাস মনে হয় চলে গেছে, বাট আমি 10-15 মিনিট আগেই গেছি, বাট স্টিল তাও গিয়ে দেখি বাস নেই। তারপরে ভাবলাম যে রুটটা দিয়ে যায় ওই রুটটার মধ্যে গিয়ে দেখি হাইওয়ে পর্যন্ত আর কি। তারপর আমরা সেখান পর্যন্ত গেলাম, গিয়ে দেখি বাস কোথাও নেই। অনেকজনকে জিজ্ঞেস করেছি, বাস ওরা দেখেনি। তারপর আমরা আবার যেখান থেকে বাস ছাড়ে আর কি ওখানে আসলাম। এসে জানতে পারলাম যে ভোটের জন্য বাস যায় নাই। আর সেটাই আর কি, আমি তো ভয় পেয়ে কি বলবো। তারপরে যাই হোক, আমরা একটা ইকো ভ্যান টাইপের পেয়েছি। তো ওটা চার্জ বেশি করেছে, বাট যেতে তো হবেই। তো সেটা করেই আমরা কিন্তু রওনা দিলাম। তো মাইবং পৌঁছে গেছি। আর এখানে এত রোদ, কি বলবো। আমি আজকে যে কেন শর্ট স্লিভসের কুর্তি পরে এসেছি ভগবান জানে, ভীষণ রোদ। দেখো এখানে কত কিছু, এগুলো সব কিন্তু একদম কি বলবো না, সার ছাড়া যে সবজিগুলো হয় না, এগুলা ভীষণ তাজা তাজা সবজি। তো আমার কাজ কমপ্লিট, এখন বেরোচ্ছি। জানি না ট্রেনে যাব না বাসে যাব নাকি ইকোতে যাব, কিছু জানি না। তো আগে বেরোই বাজার থেকে। তো গাইজ এখান থেকে সজনে ডাঁটা দিয়েছি, 2 মুঠি নিয়েছি। বললাম যে সে ফার্স্টে বলছিল কি 20 টাকা করে মুঠি। তারপরে বার্গেন করতে করতে 15 টাকা করে মুঠি দিল, 30 টাকা রাখলো। বললাম কি 25 টাকা রাখো, তাও রাখলো না। যাই হোক, দুটা মুঠি নিয়েছি 30 টাকা দিয়ে, তো ভালোই। এগুলা কি আন্টি? এগুলা কি? হ্যাঁ, কি বীজ? বীজ। এটা টমেটোর মতন লাগে দেখতে। টমেটো কেমনে? তো ইকো গাড়ি পেয়ে গেছি। এখন বাজে হলো 10:15 বাজে। তো বললো যে গাড়ি ফুল হতে আর কি কিছু টাইম লাগবে, তো তারপরে ছাড়বে। তো হোপসো একটু জলদি পৌঁছে যাব আজকে অন্য দিনের তুলনায়, যদি ঠিক টাইমে ছাড়ে। আর অন্য দিনের তুলনায় আজকে টাকাও বেশি দিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, গাড়িটা স্টার্ট হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 1 ঘন্টার মতন হয়ে গেছে, গাড়ি এখনো ফুল হয় নাই আর গাড়ি ছাড়েও নাই। কি রোদ, তোমাদেরকে কি বলবো। তো বসে বসে কি বলবো, কিছু খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে বসে বসে কিছু খাই, একটু টাইমও পাস হয়ে যাবে। দেখি কখন ছাড়ে গাড়ি। তো এই যে চিপস আর লিচি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি যেসব চিপস খাই, লেস বা ধরো বিঙ্গো টিঙ্গো, এসব না এখানে পাওয়া যাচ্ছিল না, জানি না কেন। এখানে না সব কিছু তোমার অত ভালোভাবে পাওয়া যায় না আর কি, ঠিক বাজারটার মধ্যে। তো যাই হোক, এটা পেয়েছি, তো এটা খেয়েই এখন গরম ইসে করছি আর কি বলবো। তো প্রায় 1 ঘন্টা মতন বসার পরে গাড়ি ছাড়লো ফাইনালি। অ্যাকচুয়ালি না লোক হচ্ছিল না, গাড়িটা ফুল না হলে ওরা ছাড়ে না। তো এটাও ঠিক, ওদেরও লস হয়ে যায় না হলে। তো সেটার জন্যই আরও 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, আর কি বলতো, নিজের জায়গার গরম না সহ্য হয়, কিন্তু অন্য জায়গার গরম একটু কেমন যেন একটা লাগে। এত তাপ রোদের, কি বলবো। আর এই যে দেখছো রাস্তাটা, এখানে আই থিঙ্ক ল্যান্ডস্লাইড হয়েছিল। তো এই রোডটা এখন আবার ভালো করে বানানো হচ্ছে। এই যে রুটটা দিয়ে আমরা যাওয়া আসা করি, এই হিলি এরিয়াটা প্রায় এই যে বর্ষার দিনে আর কি প্রায় এরকম ল্যান্ডস্লাইড হতে থাকে। বাজে এখন 12:40 আর এই জাস্ট পৌঁছালাম। এখন এখান থেকে অটো নিয়ে তারপর বাড়ি যেতে হবে। বাড়িতে এসে পড়েছি। আর আজকে তো যাওয়ার সময় ভেবেছিলাম যে গাড়িগুলোর যা অবস্থা, হয়তো বিকেল হয়ে যেতে পারে আস্তে আস্তে। ভেবেছিলাম ট্রেনেই আসতে লাগতে পারে আর কি। আর ট্রেন তো সব 12টা-1টার পর, আর ট্রেন সব জায়গায় স্টপেজ দিয়ে আসে, তো অনেকটা টাইম লেগে যেত। যাই হোক, এখন তো এসে পড়েছি আর শান্তি আর কি, বাপরে বাপ। তো বাড়িতে এসে ফ্যান চালিয়ে বসে গেছি। আর ফ্রিজে গিয়ে দেখলাম যে হাফ তরমুজ আছে এখনো। তো পিস করে আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার না ভালো লাগে। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর কি বলবো, একটু রিল্যাক্স ফিল করছিলাম,
এই যে টাইমটার মধ্যে সকাল থেকে এত মানে সকালবেলা বাস না পেয়ে তো আমি প্যানিক অ্যাটাকই হয়ে গেছিলো। যাই হোক, এখন সব ঠিক আছে। তো স্নান করে চলে এসেছি, সকালবেলা একবার জিম থেকে এসে স্নান করেছি, এখন আবার গাড়ি ঘোড়া দিয়ে এসেছি না, তো কেমন একটা লাগছে, তা আবার স্নান করলাম আর উপরে গিয়ে কাপড় টাপড় মেলে আসছি। তো এই জাস্ট মানে একটু ফ্রি হলাম। তো হঠাৎ করে এখন একজন এসছে আর কি, মা আমাকে ডাকছেই, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এই দুপুরটা বেলা এসছে, এসে মানে খাওয়া চাইছে আর কি কিছু, তো এইভাবে তো মানে খালি মুখে যেতে দিতে পারি না, তো বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি এখন গিয়ে কিছু একটা দিয়ে আসবো খাওয়ার জন্য। না তোমাদের সাথে একটা জিনিস তো শেয়ার করাই হয় নাই, আমি এখন চিড়া খেয়ে খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বাবা আর বোন আজকে চলে আসছে, মানে ওরা আর আধা ঘন্টার মধ্যে আই থিঙ্ক বাড়িতে চলেই আসবে। তো মানে একটা সর্ট অফ রিলিফ বা ভালো লাগছে ওরা আসছে, মানে এই কদিন মানে কি বলবো, ভাই আর আমার উপরে পুরো প্রেশার পড়েছে। দেখো বাবা এসে পড়েছে, আর বাবা ফ্রেশ হয়ে নিয়েছে আর সোমপাপড়ি এনেছে আর কি আমাদের জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমাদের সবারই খাওয়া শেষ, এখন বোন আর মা খাচ্ছে, তো আমি ওদেরকে একটু দিচ্ছিলাম আর কি। আর ভাই না আজকে যা রান্না হয়েছে ওর সেসব ভালো লাগছে না, মাছ টাছ, তো ওর জন্য একটু আলু ভাজা ভেজে নিচ্ছিলাম। বেরিয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, আর এই যে একটা পার্সেল নিয়ে বেরিয়েছি, পার্সেলটা কোরিয়ার সার্ভিসে এখানে দেব, দিয়ে দোকানে যাব। আজকে এখন 10টা 20, এই জাস্ট দোকান থেকে আসলাম। আজকে মানে দোকানে রাশ ছিল, তো সেভাবে আর ব্লগ করা হয়নি। তো এসেই দেখি বোন সয়াবিনের তরকারি বানাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর ও যেহেতু সয়াবিন খায় না তার জন্য ডিম দিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো টাটা বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।